আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 6 এবং ক্লাস 7 এর শিক্ষার্থীদের জন্য ডব্লিউএইচ কোয়েশ্চেনের উপর একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে এই ক্লাসটি করার মাধ্যমে তোমরা জানতে পারবে ডব্লিউএইচ কোয়েশ্চেন কি, কাকে বলে, ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কোনগুলো এবং সেগুলোর ব্যবহার এবং উদাহরণ। তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করে দেই। তো ডব্লিউএইচ কোয়েশ্চেন কাকে বলে, প্রথমে সেটার আমরা সংজ্ঞা জানবো। তো দেখি সংজ্ঞাটি কি। ডব্লিউএইচ কোয়েশ্চেনকে কোয়েশ্চেন ওয়ার্ড বা প্রশ্নবোধক শব্দ বলা হয়। তো ডব্লিউএইচ কোয়েশ্চেনকে কিন্তু কোয়েশ্চেন ওয়ার্ড বা প্রশ্নবোধক শব্দ বলা হয়, কারণ ডব্লিউএইচ যে কোয়েশ্চেন বা ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দ্বারা কিন্তু প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায়, যার কারণে ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলোকে কোয়েশ্চেন ওয়ার্ড এবং প্রশ্নবোধক শব্দ বলা হয়। এই প্রশ্নবোধক শব্দগুলো ডব্লিউ এবং এইচ, ভালো করে একটু লক্ষ্য করো, এই প্রশ্নবোধক শব্দগুলো ডব্লিউ এবং এইচ বর্ণগুলো ধারণ করে। তো যে প্রশ্নবোধক যে শব্দগুলোর কথা আমি বললাম বা ডব্লিউএইচ কোয়েশ্চেন বা ডব্লিউএইচ ওয়ার্ডের কথা আমি বলতেছি, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, এই শব্দগুলো কিন্তু সবসময় ডব্লিউ এবং এইচ এই দুটি বর্ণ ধারণ করে। হয় এই শব্দগুলোর প্রথমে দুটি বর্ণই রয়েছে, না হলে এইচ বর্ণটি, না হলে ডব্লিউ বর্ণটি কিন্তু থাকবে, যার কারণে কিন্তু এই ওয়ার্ডগুলোকে ডব্লিউএইচ কোয়েশ্চেন বলা হয়। তো এখন আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো জানবো। দেখি ডব্লিউএইচ শব্দগুলো কোনগুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা করব এবং দেখব সেগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ড 9টি, সেই 9টি ওয়ার্ড নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই 9টি ওয়ার্ডের মধ্যে প্রথম যে শব্দটি হচ্ছে সেটা হচ্ছে হোয়াট। হোয়াট শব্দটি আমরা প্রায়ই কিন্তু ব্যবহার করে থাকি কোনো বস্তুর সম্পর্কে, যা কোনো কিছু জানার ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করতে, কোনো অ্যাকশন বা কাজের কিছু জানার জন্য আমরা হোয়াট শব্দটি ব্যবহার করি, এবং কোনো আইডিয়া বা ধারণা এই জিনিসগুলো জানার ক্ষেত্রেও কিন্তু আমরা হোয়াট শব্দটি ব্যবহার করি। তো যদি আমরা কারো নাম জানার ক্ষেত্রেও কিন্তু হোয়াট ব্যবহার করি, বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে এই হোয়াট শব্দগুলো ব্যবহার করি। হোয়াট যে প্রশ্নবোধক চিহ্নটি রয়েছে সেটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে হু। হু দ্বারা কিন্তু কোনো পার্সনকে বোঝায়। হু দ্বারা সবসময় কোনো ব্যক্তিকে আমরা ব্যক্তির কোনো কিছু জানার ক্ষেত্রে আমরা এই হু শব্দটি ব্যবহার করব। যেমন হু আর ইউ বা হু আর দে, তারা কে বা তারা কারা, এই ধরনের শব্দগুলো জানার ক্ষেত্রে বা এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু আমরা হু যে ডব্লিউএইচ কোয়েশ্চেনটি রয়েছে সেটা ব্যবহার করব। এরপরে হোয়াই। হোয়াই যে ডব্লিউএইচ কোয়েশ্চেনটি রয়েছে সেটা কিন্তু সবসময় আমরা কারণ জানার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। হোয়াই এই শব্দটি আমরা কারণ জানার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবং যেমন একটা উদাহরণ আমরা দেখি, হোয়াই ইউ হ্যাভ ইউ কাম হেয়ার, কেন তুমি এখানে এসেছো, আসো। অর্থাৎ আমরা কিন্তু কোনো কিছু জানার ক্ষেত্রে বা কোনো কিছুর কারণ জানার ক্ষেত্রেই কিন্তু হোয়াই এই যে ডব্লিউএইচ ওয়ার্ডটি রয়েছে সেটা ব্যবহার করে থাকি। এরপরে আমরা হোয়েন ব্যবহার করে থাকি। হোয়েন মানে হচ্ছে কখন। এই হোয়েন ডব্লিউএইচ কোয়েশ্চেনটি আমরা সময় জানার ক্ষেত্রে ব্যবহার করতে থাকি। কোনো কিছুর সময় বা কারো কোনো কোথাও যাওয়ার সময় বা বিভিন্ন সময় জানার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যেমন হোয়েন ইজ ইউর ফ্লাইট, কখন তোমার ফ্লাইট। এটা এখানেও কিন্তু আমরা যে প্রশ্নটি করেছি বা বাক্যটি করেছি সেখানে কিন্তু আমরা সময় জানতে চেয়েছি। তো হোয়েন যে শব্দটি রয়েছে সেটা দ্বারা আমরা সময় জানতে চাই। এর পরের শব্দটি হচ্ছে হোয়ার। হোয়ার দ্বারা কিন্তু আমরা লোকেশন বা অবস্থান সম্পর্কে জানতে চাই। যেমন হোয়ার ইজ দ্য বুক, বইটি কোথায়। আমরা কিন্তু এখানে লোকেশন বা অবস্থান জানতে চেয়েছি। তো হোয়ার সবসময় কোথায় এই প্রশ্ন কিন্তু করে থাকে। হোয়ার শব্দের অর্থ কোথায়। এরপরে রয়েছে হাউ। এটা কিন্তু উপায় বা কেমনে, কিভাবে, কেমন করে, এই রকম প্রশ্ন কিন্তু আমরা হাউ দ্বারা করি। যেমন হাউ ইজ ইউর হেলথ, তোমার স্বাস্থ্য কেমন আছে। এভাবে কিন্তু আমরা হাউ দ্বারা কেমন, কিভাবে বা উপায়, এইরকম কিন্তু আমরা প্রশ্ন করে থাকি। এরপরে আমরা হুম নিয়ে আলোচনা করব। হুম শব্দের অর্থ কাকে। এখানে হুম দ্বারা কিন্তু আমরা কাকে এইরকম অর্থ বা এইরকম প্রশ্ন করে থাকি। যেমন হুম ডু ইউ প্রিফার ফর দিস জব, তুমি কাকে এই জবের জন্য পছন্দ করো। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে হুম শব্দটি দ্বারা কাকে এইরকম প্রশ্ন করা হয়েছে। তো হুম যে শব্দটি রয়েছে সেটা দ্বারা কাকে বোঝাবে। কাকে যদি আমরা জানতে চাই তখন কিন্তু আমরা হুম ব্যবহার করব। এরপরে হুজ অধিকারে বা কার বা কোন জিনিস, এই জিনিসটি কার, এই মোবাইলটি কার বা এই বইটি কার, এইরকম কোনো যদি আমরা
শব্দ বা এরকম কোনো যদি আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি, তখন আমরা হোম বা হুজ এই শব্দটি ব্যবহার করব। যেখানে আমরা একটি উদাহরণ দেখলাম, হুজ কার ইজ দিস, এই কারটি কার। এখানে কিন্তু আমরা কার কার সেটা কিন্তু জানতে চেয়েছি। তো এর পরের শব্দটি হচ্ছে হুইচ। হুইচ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমার ক্লাসটি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দাও। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও। তো হুজ এটি দ্বারা কিন্তু পছন্দ, কার পছন্দ বা হুইচ, হুইচ শব্দের অর্থ হচ্ছে যেটি বা কোনটি। সেই রকম কিন্তু যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা হুইচ শব্দটি ব্যবহার করি। যেমন হুইচ ইজ ইউর কার, তোমার কার কোনটি। আমরা কিন্তু কাউকে পছন্দ করতে বলি বা কাউকে কোনো কিছু বাছাই করতে বলি, সেভাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা হুইচ শব্দটি ব্যবহার করবো। যেমন এখানে বলা হয়েছে হুইচ হুইচ ইজ ইউর কার, তোমার কার কোনটি। এই ক্ষেত্রে কিন্তু আমরা হুইচ শব্দটি ব্যবহার করব। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। যদি না পারো সেটাও কমেন্টে জানিয়ে দাও, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি শেয়ার করে দিবে। এতে করে তোমার বন্ধুরাও অনেক উপকৃত হবে, তোমরা উপকৃত হবে, এবং আগামীতে আরও নিত্য নতুন ক্লাস নিয়ে হাজির হব। তোমরা কোন টপিকের ক্লাস চাও পরবর্তীতে সেটাও জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।